৪৮ ঘন্টার ব্যবধানে কুমিল্লা ১৪ গ্রামে মহাসড়কে একই জায়গায় দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, একই জায়গায় ৪৮ ঘন্টার ব্যবধানে ডাকাতি এবং তাও দুজন প্রবাসীর গাড়িতে ডাকাতি হয়েছে, এ ব্যাপারে পুলিশ কি বলছে? আসলে আমরা বিগত কয়েকদিন যাবতই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে ডাকাতির ঘটনাগুলো শুনছি বা খবর পাচ্ছি, তার বেশিরভাগই কিন্তু প্রবাসীদেরকে টার্গেট করা হচ্ছে। অর্থাৎ যারা বিমানবন্দরে নেমে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এইসব এলাকায় প্রবাসীরা যাচ্ছেন, তাদেরকে মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে টার্গেট করা হচ্ছে এবং তাদেরকে ডাকাতি করা হচ্ছে। তা আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি চৌদ্দগ্রাম উপজেলার ফাল্গুনকরা। এই ফাল্গুনকরা এলাকাটিতে গত ৪৮ ঘন্টার ব্যবধানে দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। গত ২৭ ফেব্রুয়ারি রাতে এখানে একজন প্রবাসী নাইমুলকে তার গাড়ি থেকে সবকিছু লুট করে নিয়ে যায় পিকআপে করে আসা একদল ডাকাত, এবং আজকে অর্থাৎ ১ মার্চ ভোরবেলা কিন্তু একই জায়গাতে আরো একটি ডাকাতির ঘটনা ঘটলো। এখানে বেলাল হোসেন নামে ফেনীর একজন প্রবাসী, তারও কিন্তু সব কিছু লুট করে নিয়ে গেছে ডাকাতরা। তো আমরা দেখছি যে সকাল থেকে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই ডাকাতির যে রহস্য উদ্ঘাটনে কাজ করছে। ডাকাতদের ধরতে ইতিমধ্যে র্যাব, পুলিশের একাধিক দল কাজ করছে। আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে এবং মহাসড়কে যেসব সিসি ক্যামেরা রয়েছে সেসব সিসি ক্যামেরাগুলো অবজারভেশন করে কিন্তু বের করার চেষ্টা করছে আসলে কোথায় ডাকাতরা আসলে কোথায় পালিয়েছে এবং তারা আসলে কি কাজে জড়িত। তবে পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে, এই ফাল্গুনকরা এলাকাটি আসলে একটু জনবিচ্ছিন্ন এলাকা, যদিও এটি থানা থেকে ৫০০ গজ দূরে, কিন্তু এই জায়গাটি নিরিবিলি হওয়াতে এবং তার আশেপাশে কিন্তু গাছপালা থাকাতে ডাকাতরা এই জায়গাটিকে তারা ডাকাতির জন্য বেছে নিয়েছে এবং তারা মূলত কোনো একটি প্রবাসীর গাড়ি টার্গেট করে পিছন থেকে এসে তাদের ব্যবহৃত যে পিকআপ ভ্যান আছে সেই পিকআপ ভ্যানটি দিয়ে মূলত প্রবাসীর গাড়িদেরকে ধাক্কা দিয়ে পাশের জমিতে ফেলে দেয়। পরবর্তীতে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে সবকিছু লুট করে নিয়ে যায়। তো আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা আসলে বলেছে যে তারা ধারণা করছে ডাকাতরা মূলত বিমানবন্দর এলাকা থেকে কিংবা প্রবাসীরা যেখানে আসলে বিশ্রাম নেওয়ার জন্য হাইওয়ের বিভিন্ন হোটেলগুলোতে থেমে থাকেন সেই সব জায়গাগুলো থেকে মূলত তারা তাদেরকে টার্গেট করে কিংবা বিভিন্ন টোল। কুমিল্লা থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।